गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय ते नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय श्री राधारमण, जय जय नवल किशोर, जय गोपी चितचोर प्रभु, जय जय माखन चोर। बोलिए भक्तवत्सल भगवान की जय, जय जय श्री राम। निताई गौर हरि। परमानंद चिन्मूर्ति अनंत कोटि ब्रह्मांड नायक जगत अधिपति त्रिलोकेश्वर नंदनंदन ब्रजेंद्र नंदन भगवान श्री राधा श्याम सुंदरेर असीम कृपा असीम अनुकंपाय आमरा समस्त रानाघाट एवं अत्र अंचलवासी भक्तवृंदगण भगवान श्रीहरिर दिव्य आनंदमयी अमृतमयी कथार रस आस्वादन करार এই সৌভাগ্য প্রাপ্ত করিয়াছে। রানাঘাটের মহাপ্রভু পাড়ায় শ্রী গৌর গদাধর মন্দিরে আয়োজিত এই দিব্য একাদশ দিবসীয় মহামহোৎসবের আজ আমরা প্রায় অন্তিম পর্যায়ে উপস্থিত আছি, যেখানে 2 দিন এই অধমকে নিজের শব্দময়ী সেবার এই সুযোগ এই কৃপা আমাদের সমস্ত সব গৌর গদাধর মন্দিরের পরিকরগণ করে দিয়েছেন। বিশেষ করে তার জন্য আমি আমাদের তপনদার অনেক আভারী। একবার সবাই প্রেম সে বলো। উপস্থিত সকল ভক্তবৃন্দদের समस्त साधुगुरु वैष्णवदेर एवं भक्तिमती मातृगणेर श्रीचरणे आमी कोटि कोटि प्रणाम जानाई। कालकेर पाठे आमी बसार समय किछु भेबे बसेछिलाम जे एटा पाठ करब, किन्तु किछु भेबेओ कोनो लाभ हय ना। ওই মাঝখানে একজন বাবাকে বলল এই আসে আর যায়, ওই আসে যায় নিয়েই কালকের পাঠ হয়ে গেল। তা আসে যায় নিয়ে কোন দিক থেকে কোথায় কোথায় কত কথা আপনারা শ্রবণ, এটাই হলো বাস্তবে। এটা তো ভাগবত সপ্তাহ নয়, এই আরো কম করো, এটা তো ভাগবত সপ্তাহ নয় যে এখানে সিরিয়াল বাই এই পাঠের পরে এই পাঠ করতে হবে। এটা তো হলো প্রবচন। প্রবচনের এটাই হলো আনন্দ। এখানে আমিও কোনো বন্ধনে নেই যে আমাকে এই পাঠ করতে হবে বা এতটা পাঠ করতে হবে। হ্যাঁ, কালকে তো আমি গ্রন্থই খুলিনি, কালকে আমি গ্রন্থই খুলতে ভুলে গেছি। যা যা কথা এসেছে, যা যা রিল চলেছে ওইগুলো আপনাদেরকে বলেছি। বস্তুত সংসারের মধ্যে যত পাঠ আপনারা শুনছেন, যত শাস্ত্র শুনছেন, এই শাস্ত্রগুলো কোনো অনুক্রমণিকায় কিন্তু আসেনি। এই যে আউটপুটের একটু বেসটা কম করো, আউটপুটের বেস। সংসারের মধ্যে আপনারা যত কিছু কথা শ্রবণ করছেন, চাहे সেটা ভাগবতের হোক, রামায়ণের হোক, মহাভারতের হোক, শিব মহাপুরাণের হোক, দেবী ভাগবতের হোক, স্কন্দ পুরাণ হোক, লিঙ্গ পুরাণ হোক, বামন পুরাণ হোক, যত গ্রন্থ আছে প্রত্যেকটি গ্রন্থ সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে।
খুব মন দিয়ে শুনবে। কিসের মাধ্যমে? সংবাদ মাধ্যমে। একজন শ্রোতা প্রশ্ন করেছেন, সেখানে একজন বক্তা উত্তর দিয়েছেন। শ্রোতা যেই বিষয়ে প্রশ্ন করেছেন, বক্তা সেই বিষয়ে উত্তর দিয়েছেন, আর সেটাই হয়ে গেল গ্রন্থ। মহাপুরুষের বাক্য, গুরুজনের বাক্য, বিদ্বজ্জনের বাক্য, এটাই কিন্তু শাস্ত্ররূপে পরবর্তীকালে পরিণত হইয়াছে। ভাগবত বস্তুত কি? ভাগবত হলো শ্রী শুকদেব প্রভু আর রাজা পরীক্ষিতের সংবাদ। ভাগবতটা কি? শুকদেব প্রভু আর রাজা পরীক্ষিতের সংবাদ। মহর্ষি বেদব্যাস যেই ভাগবত রচনা করেছিলেন, সেই ভাগবত আমাদের মধ্যে নেই এখন। আমরা যেই ভাগবত পড়ছি, যেই ভাগবত শুনছি, এই ভাগবত কিন্তু সেই ভাগবত নয়। মহর্ষি বেদব্যাস যেটা রচনা করেছেন, সেই ভাগবত শুনিয়েছিলেন শ্রী শুকদেব প্রভু রাজা পরীক্ষিতকে। আর আমরা যেটা শুনছি, সেটা শুকদেব প্রভু রাজা পরীক্ষিতকে যেই শুনিয়েছে, সেই ক্রমণিকা শ্রবণ করছি। প্রেম সে বলো। খুব মন দিয়ে শুনবে। এখানে অনেক ভক্তরা বসে আছেন, যারা নিরন্তর পাঠ শ্রবণ করেন, বা যারা লাইভেও পরে শ্রবণ করবে। এবার তো লাইভ হচ্ছে না আমাদের ইন্টারনেটের সমস্যার জন্য। পরবর্তীকালে যখন যারা ভিডিওতে শুনবেন, তা অনেক পাঠকরাও শুনবে, অনেক পণ্ডিতরাও শুনবে। যারা ভাগবত পাঠ করে বা ভাগবত নিয়ে অধ্যয়ন করে, তারাও আমার পাঠ শুনে। তা সবার জন্যই বলছি। বস্তুত অনেক সময় অনেকের মনে এটা প্রশ্ন আসে, যারা ভাগবত নিয়ে চর্চা করে, যে তাহলে মূল ভাগবত কোনটা, মেন ভাগবত কোনটা? এখানে তো পরীক্ষিত প্রশ্ন করছেন, শুকদেব প্রভু উত্তর দিচ্ছেন। আমরা দ্বিতীয় স্কন্ধ থেকেই পরীক্ষিত আর শুকদেব প্রভু সংবাদ শ্রবণ করছি। প্রথম স্কন্ধে তো সেটাও নেই। ভাগবতের মধ্যে 12টি স্কন্ধ। খুব মন দিয়ে শুনবে। কতটি স্কন্ধ? কতটি স্কন্ধ? 12টি তো। আর 12টি স্কন্ধের মধ্যে 335টি অধ্যায়, আর তার মধ্যে 18,000 শ্লোক। তা ভাগবতের যে প্রথম স্কন্ধ, এই প্রথম স্কন্ধের মধ্যে কিন্তু শুকদেব আর পরীক্ষিতের কোনো সংবাদই নেই। শুকদেব প্রভুর কোনো এখানে নামই নেই, যে শুকদেব প্রভু এখানে কিছু বলেছেন, এরকম কোনো তত্ত্ব নেই। খালি শুকদেব প্রভুর বন্দনা আছে। শুকদেব প্রভুকে মহর্ষি বেদব্যাস ভাগবত পড়িয়েছেন, এটা লেখা আছে। আর পরীক্ষিতের জন্ম বৃত্তান্ত, এটাতেই কিন্তু প্রথম স্কন্ধ পেরিয়ে গেল। তো 12টি স্কন্ধের মধ্যে প্রথম স্কন্ধ তো এখানেই পেরিয়ে গেল। বাকি বাঁচল 11টি স্কন্ধ। 11টি স্কন্ধের মধ্যে বা দ্বিতীয় স্কন্ধ থেকে শ্রী শুকদেব আর পরীক্ষিত সংবাদ আরম্ভ হচ্ছে। প্রথম শ্লোক হলো, বরীয়ানের সাথে প্রশ্ন কৃত লোকহিতম নৃপ আত্মবিদ সম্মত পুংসাম শ্রোতব্যাদিষু ইয়পরঃ। এখান থেকে এবার শ্রী শুকদেব প্রভু বলা আরম্ভ করলেন। শ্রী শুকদেব প্রভুর বাণী এখান থেকে শুরু হলো। তার মানে মূল ভাগবতের মধ্যে প্রথম স্কন্ধ নেই। তার মানে মূল ভাগবতের মধ্যে প্রথম স্কন্ধ নেই। তাহলে আরম্ভ হলো কোথা থেকে? দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক থেকে। এবার চলে আসো দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। আরও পৃষ্ঠা পাল্টাও, একাদশ স্কন্ধ পেরিয়ে গেল। এবার পৃষ্ঠা পাল্টাও দ্বাদশ স্কন্ধ। দ্বাদশ স্কন্ধে চলে আসো প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়। পঞ্চম অধ্যায়ে চলে আসো। পঞ্চম অধ্যায়ে গিয়ে এবার এখানে শ্রী শুকদেব প্রভু পরীক্ষিতকে জিজ্ঞাসা করছেন যে তোমার আর কোনো কিছু জিজ্ঞাসা করার আছে, কোনো প্রশ্ন আছে? পরীক্ষিত এখানে গিয়ে একদম অন্তিম শব্দ বলছেন যে প্রভু, আমার আর কোনো প্রশ্ন নেই, আমার সমস্ত প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। মানুষ হাজারো প্রশ্ন করে, কত রকমের প্রশ্ন করে। আমার কাছে তো অনেক বেশি করে। যে কোথাও উত্তর পায় না, আমার কাছে চলে আসে, মহারাজজি বলুন। তো প্রশ্ন শুনে শুনে তো আমিও নিজে হয়রান হয়ে যাই। সবাইকে আমি বলি, আমাকে প্রশ্ন করার প্রয়োজন নেই, আপনারা পাঠ শ্রবণ করুন, পাঠের মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আর অনেক ভক্তরা নিশ্চয়ই পাঠে পেয়ে যায়। পেয়ে যাও তো, পাঠের মাধ্যমে অনেক উত্তর পেয়ে যাও। যখন যখন আমি যেটা পড়ি সেগুলো আপনাদেরকে বলে দিই। তো পরীক্ষিত এখানে অন্তিম শব্দ বললেন যে আমার কোনো আর কিছু প্রশ্ন নেই। তো পঞ্চম অধ্যায় গিয়ে শেষ। তারপরে দ্বাদশ স্কন্ধে আছে 13টি অধ্যায়। 13টি অধ্যায়ের মধ্যে 5 চলে গেল, বাঁচলো 7 অধ্যায়। প্রথম স্কন্ধে চলে গেল
তারপরে অন্তিম স্কন্ধের মধ্যে সেখানেও 7 অধ্যায় চলে গেল। তো মাঝখানে যেই বাঁচলো এইটা এতটুকু হলো পরীক্ষিত আর শুকদেব সংবাদ। প্রথম স্কন্ধে প্রায় 33 অধ্যায়ের মতন আছে। তা এগুলো যদি বাদ দিই প্রায় 40 অধ্যায় আমাদের বাদ হয়ে গেল। 6 অধ্যায়ের মাহাত্ম্য বাদ হলো। তা 335-এর মধ্যে প্রায় অ্যাপ্রক্স 300 অধ্যায়ের মতন বাকি থাকলো। তা 18,000 তো পুরো হলো না শ্লোক যদি কাউন্টিং করা হয়। আর ভাগবতের মধ্যে কি লেখা আছে? 18 সহস্রাণাম শ্রীমদ্ ভাগবতে যথা। 18,000 শ্লোক হলো শ্রীমদ্ ভাগবতে। আমি তো রাধারানী কৃপায় ভাগবত কতবার পড়েছি আমি নিজেই জানি না। তা 18,000 শ্লোক আমি কোনোদিন পাইনি। এক একটা শ্লোক কাউন্টিং করে নিয়েছি, তাও আমি পাইনি। আর আমি পাইনি মানে এটা কেউ পাবেও না, 100% গ্যারান্টি। ব্রহ্মাণ্ডে কেউ পাবে না। যতটুকু খোঁজার আমি খুঁজে নিয়েছি। তা 18,000 শ্লোকটা গেল কোথায়? শ্রী সুখদেব প্রভু পরীক্ষিতকে ভাগবত শুনিয়েছেন 18,000 শ্লোকের ভাগবত। তার মানে মূল প্রতি আমাদের কাছে পুরোপুরি নেই। মূল প্রতি পুরোপুরি নেই। 18,000 শ্লোক সম্পূর্ণ আমাদের কাছে নেই। তার মানে মহর্ষি বেদব্যাস যেটা লিখেছেন তার মধ্যে আরো অনেক কিছু লিখেছেন, অনেক কিছু লিখেছেন। কালানুক্রমে যত যত দিন পেরোয়, যত যত সময় পেরোয়, সময়ের অনুসারে গ্রন্থ আর গ্রন্থের অনেক বস্তু কিন্তু লুপ্ত হইয়া যায়। অনেক গ্রন্থ আছে যেগুলোর মধ্যে অনেক কিছু এখন বর্তমানে মূল প্রতি আমাদের কাছে নেই। তা যতটুক আছে ততটুকুই কিন্তু আমরা বর্ণন করেছি। দশম স্কন্ধ যেটা মহর্ষি বেদব্যাস বর্ণন করেছেন, আমি যত গুরুজনের সান্নিধ্য প্রাপ্ত করেছি নিজের জীবনে, এক থেকে এক বড় বড় ভাগবতের বিদ্বান, ভাগবতকে তারা পুরো একদম পান করে নিয়েছে জলের মতন। মানে তারা এতটা ভাগবতকে অধ্যয়ন করেছে, তাদের যখন সঙ্গ করেছি ওনাদের কাছে একটি জিনিস আমি জানতে পেরেছি, ভাগবতের মধ্যে মহর্ষি বেদব্যাস যা রচনা করেছে, যেই জিনিস এইদিকে ওইদিকে লুপ্ত হয়েছে, কিন্তু একটি জিনিস একদম অ্যাজ ইট ইজ আছে, সেটা হলো ভাগবতের দশম স্কন্ধ। সেটা হলো ভাগবতের, খুব মন দিয়ে শুনবে কিন্তু। তপনদা কোথায়? হ্যাঁ, তপনদাই তো নাম নাকি? না আমাদের মন্দিরে সুমনদা। হ্যাঁ, আমি তো নাম ভুলে যাচ্ছি। সুমনদা কোথায়? একটু দর্শন দাও, মুখটা দেখাও। বৈষ্ণবের শ্রীমুখ দর্শন করলেও কিন্তু অনেক পুণ্য হয় জানো। সামনে আসো, আমি দেখতে পাচ্ছি না। अखियों को रहने दो अखियों के आसपास, दूर से नहीं बुझती अखियों की प्यास। पास आओ, सामने आसो, सामने आसो। একটা আসন কিছু দাও, বসে দাও, দাঁড়িয়ে আছে বেচারা। হ্যাঁ, খুব মন দিয়ে শুনবে কিন্তু। কি বললাম? ভাগবতের মধ্যে মূল শ্রীমদ্ ভাগবত, যেটা কোনো নড়চড় হয়নি, সেটা হলো দশম স্কন্ধ। সেটা কি? তার জন্য শ্রী গোকর্ণজি মহারাজ যখন নিজের পিতাকে উপদেশ করছেন, কি উপদেশ করছেন? ধর্মম ভজস্ব সততম ত্যজলোক ধর্মান সেবস্ব সাধু পুরুষান জহি কাম তৃষ্ণাম अन्यस्य दोष गुणचिंतनमाशु मुक्त्या सेवा कथा रसमहो नितराम पिबत्वम। बाबा তুমি গৃহ পরিত্যাগ করো, আর গৃহ পরিত্যাগ করে দিয়ে তুমি বনে যাও। তুমি বনগমন করো। আর বনে গিয়ে কি করবে? বলে দশমস্য পাঠা, বনের মধ্যে গিয়ে নিত্য কৃষ্ণ কথা পাঠ করো। তা কৃষ্ণ কথার মধ্যে কি পাঠ করবে? বলে শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধ পাঠ করবে। লেখা আছে তো, শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধ পাঠ করবে। কি পাঠ করতে বলেছেন? দশম স্কন্ধ। আজকে এই কথাটা আপনাদেরকে আমি কেন বলছি, এত ভালো করে বুঝিয়ে কেন বলছি? আপনারা ভাগবত অধ্যয়ন করেন, তো অনেকে প্রশ্ন করে, আমারও অনেক ছাত্ররা আছে যারা আমার কাছে পড়তে আসে, বাবা ভাগবতের কৃপা কি করে হবে? গুরুজি ভাগবতের কৃপা কি করে হবে?
তো সবাই আজকে জেনে নাও, যদি ভাগবতের কৃপা পেতে চাও, যদি ভাগবতকে কিছুটা বুঝতে চাও, আর যদি ভাগবতের মাধ্যমে তুমি গোবিন্দের কাছে যেতে চাও, তাহলে তোমাকেও নিত্য দশম স্কন্ধ পাঠ করতে হবে। দশম স্কন্ধ হলো ভগবানের হৃদয়। ভগবানের সমগ্র কথা দশম স্কন্ধের মধ্যেই রয়েছে। ভাগবতের মধ্যে স্পষ্ট বলা রয়েছে দশম স্কন্ধ সারম। ভাগবতের সার হলো কি? দশম স্কন্ধ। সব কিছু দশম স্কন্ধের মধ্যে রয়েছে। বেণুগীত দশম স্কন্ধে, প্রণয় গীত দশম স্কন্ধে, গোপীগীত দশম স্কন্ধে, যুগল গীত দশম স্কন্ধে। যত গীত নাও, এক একটি মহারাজ এই যে ভগবানের প্রাণ, ভগবানের হৃদয় যেখানে জড়িয়ে আছে, সেগুলো হলো দশম স্কন্ধে। বেণুগীত নাও, অক্ষণ্মতাম ফলমিদং ন পরম বিদামহ সখ্যঃ পশূননু বিবেশয়তোর্বয়স্যৈ বক্ত্রম ব্রজেশ সুতয়োরণুবেণ জুষ্টম येर्वा নিপীতমনুরক্ষ কটাক্ষমোক্ষম। এখান থেকে বেণুগীত আরম্ভ হলো। এই যে কিছুক্ষণ আগে আমি বললাম আমাদের সুমনদাকে, গোপীরা এটাই বলেছে, অক্ষণ্ণতাম ফলমিদং ন পরম বিদাম। গোপীদের থেকে বড় রসিক এই সংসারে আর কেউ আছে? আর গোবিন্দের থেকে বড় রসিক? কৃষ্ণ প্রেমকে একমাত্র রসিকই বুঝতে পারবে, রসিক ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। অক্ষণ্ণতাম ফলমিদং ন পরম বিদামহ। হে গোবিন্দ, এই মনুষ্য জন্ম নিয়ে যদি তোমাকে সামনে না দেখতে পেলাম, তাহলে এই চোখেরও কিন্তু কোনো লাভ। অক্ষণ্ণতাম ন ফলম বিদামহ। এই চোখের কোনো ফল নেই যদি চোখ দিয়ে তোমার দর্শন করতে না পারে। आमोहन इन नैनन में पलक ढाक तोहे मूंद लूं, ना मैं गैर को देखूं ना तोहे देखन दूं। এই চোখ দিয়ে শুধু তোমাকেই দেখতে চাই, তোমাকে ছেড়ে অন্য কাউকে দেখার ইচ্ছাও। ভগবান ব্রজগোপীদেরকে ছেড়ে গেছেন মথুরায়। কৃষ্ণ বিরোহিণী গোপীগণ ক্রন্দন করছেন, উদ্ধব এসেছেন বোঝাতে। কার জন্য কাঁদছ তোমরা? শ্রী রাধারানী বললেন, আমরা আমাদের প্রিয়তমের জন্য কাঁদছি। কার জন্য? আমরা আমাদের প্রাণের জন্য কাঁদছি। আরে কাকে তোমরা প্রিয়তম বলছো? न माता न पिता तश्च न भार्या न सुतादय न आत्मीयो न परश्चापी न देहो जन्म एव च। যার না মা আছে, না বাবা আছে, না ভাই আছে, না বন্ধু আছে, না স্ত্রী আছে, না পুত্র আছে, তাকে তোমরা প্রিয়তম বলছো? শ্রী রাধারানী বলছো, তুমি প্রেম করেছো? কি বললেন? তুমি প্রেম করেছো? করনি না? একবার প্রেম করে দেখ। প্রেম যখন হয়, যার কোনো অস্তিত্ব নেই তারও তখন অস্তিত্ব প্রকাশিত হয়ে যায়। আত্মা রামস্য মনয়ো নির্গ্রন্থায়প্যরক্রমেই হে। সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে মহাপ্রভুর যখন সংবাদ হচ্ছে, সেখানে মহাপ্রভু এই শ্লোকটির ব্যাখ্যা করেছেন। খুব মন দিয়ে শুনবে। সার্বভৌম ভট্টাচার্য এই শ্লোকের 9 প্রকারের ব্যাখ্যা করেছে। কত প্রকারের? আর মহাপ্রভু তার 18 প্রকারের ব্যাখ্যা করেছে। কত প্রকারের? সার্বভৌমের ডাবল। যেই যেই ব্যাখ্যা তিনি নিজের সাধ্য মতন করেছিলেন, ভগবান প্রত্যেকটি ব্যাখ্যার 2টি করে উত্তর দিয়েছেন।
একই শ্লোকের মধ্যে তিনি 9 রকমের ব্যাখ্যা করেছেন, আর সেই 9 রকমের ব্যাখ্যার প্রতি উত্তর শ্রীমন মহাপ্রভু 18 রকমে দিয়েছেন। সহজ শব্দে শ্লোকটার অর্থ একটু বুঝো। আত্মা রামশ্চ মুনয়ো নিরগ্রন্থায় প্যুরক্রমৈঃ। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ নিজের টিকায় তার বর্ণন করছেন। পরীক্ষিত প্রশ্ন করেছেন এটা শ্রীমদ্ ভাগবতের মধ্যে, প্রভু একটি কথা বলুন, ভগবান তো আত্মারাম, ভগবান কি আত্মারাম, মানে আত্মারাম শব্দের অর্থ কি? যিনি নিজের আত্ম মানে নিজের সঙ্গেই যিনি রমণ করেন, তাকে অন্য কারোর প্রয়োজন হয় না। এক হলো আত্মানন্দ। আত্মানন্দ মানে যে নিজের মধ্যেই আনন্দে থাকে, তাকে আনন্দের জন্য অন্য কারোর প্রয়োজন হয় না। এক হলো আপ্তকাম। আপ্তকামো যদুপতি। পরীক্ষিত আবার এটাও প্রশ্ন করেছেন, যদুপতি তো আপ্তকাম। আপ্তকাম মানে যিনি স্বয়ং কাম। কাম কি? কামের বাপ। ভগবান হলেন কামের বাপ। প্রেম সে বলো। আজকাল কি হয়, যখন দীক্ষা দেওয়া হচ্ছে তো দীক্ষার সময় অনেক শিষ্যরা অনেক লাফালাফি করে, নিজের গুরুদেবকে বলে আমাদেরকে কাম বীজ দেন, কাম গায়ত্রী দেন। অনেক গুরুরা চট করে কাম বীজ কাম গায়ত্রী দিয়ে দেয়। তা কাম বীজ কাম গায়ত্রী জপ করার তার মধ্যে সেই এখনো উপযোগিতা, উপযুক্ততা, অধিকারিতা হয়েছে কিনা সেটা তো দেখতে হবে। তুমি যাকে তাকে কাম বীজ কাম গায়ত্রী দিয়ে দেবে, কাম বীজ কাম গায়ত্রীর অর্থ কি সেটা সে জানে? এখনো তার জানার সামর্থ্য হয়েছে? তা কাম বীজ কাম গায়ত্রীও চটপট করে যাকে তাকে দিতে নেই। কাম বীজ কাম গায়ত্রীর উদ্দেশ্য কি? তার উদ্দেশ্য হলো মঞ্জরি ভাব দিয়ে গোপী আনুগত্য নিয়ে গোবিন্দের সেবা। তা তুমি যতক্ষণ পর্যন্ত বিষয়ানলের মধ্যে রয়েছ, বিষয়ের প্রবৃত্তি বিষয়ের প্রকৃতি থেকে এখনো পর্যন্ত আমরা মুক্ত হতে পারিনি, তখন শ্রী গুরুদেব যতক্ষণ নিজে কৃপা করে না দেয় ততক্ষণ পর্যন্ত এইসব বস্তু নিয়েও লাফালাফি করতে নেই। শ্রী গুরুদেব উপযুক্ত যোগ্য যখন মনে করবেন তখন তিনি নিশ্চয়ই তোমাকে প্রদান করবেন। আর মন্ত্র নিলে মন্ত্র নিত্য নিষ্ঠা করে জপ করতে, খুব মন দিয়ে শুনবে কিন্তু। আপনি কাপড় কিনেছেন, সাধারণ জিনিস বলছি, কাপড়টা ঘরে ফেলে রাখুন, দীর্ঘদিন ফেলে রাখুন, পরবেন না, তাহলে কি হবে? জায়গায় জায়গায় ভাঁজ পড়ে যাবে, আর সেই ভাঁজগুলো আস্তে আস্তে কি হবে? নষ্ট হয়ে যাবে। আপনি পরতে থাকুন, কিছুই হবে না, ভালো থাকবে। বস্তুটা আপনি উপভোগ করলেন না, সেটাকে আপনি কাজে লাগালেন না, জিনিসটা থেকে থেকে পড়ে পড়ে নষ্ট হয়ে গেল। আপনি উপযোগ করলেন, আপনি উপভোগ করলেন, তবুও কিন্তু সেটা অত তাড়াতাড়ি নষ্ট হলো না। তদ্রূপ আপনি মন্ত্র গ্রহণ করলেন, এখানেও এরকম প্রচুর ভক্তরা আছে, আমি লিখে দিতে পারি, যারা গুরুদেবের কাছে মন্ত্র নিয়েছে, আর দেখা গেল গুরুদেবের কাছে মন্ত্র তো অনেকগুলো নিয়ে নিয়েছে কিন্তু মুখস্থই নেই, এখনো নেই মুখস্থ। তাদের গুরুদেবরাই জিজ্ঞাসা করলে তখন বলতে পারবে না। প্রেম সে বলো। তার জন্য তুমি ততটুকুই গ্রহণ করিবে যতটুক তুমি জপ করতে পারবে। তদ্রূপ ভগবৎ সেবা, ভগবৎ সেবাও তুমি ততটুকুই কিন্তু নিজের কাছে সঞ্চয় করবে, জোগাড় করবে যতটুক তুমি সেবা করতে পারবে। এখন তুমি ঘরের মধ্যে রাধা গোবিন্দ নিয়ে এসছো, নিতাই গৌর নিয়ে এসছো, নৃসিংহদেব নিয়ে এসছো, কিছুদিন পরে এবার লক্ষ্মীও নিয়ে এসছো, তারপরে এবার কেউ বলেছে যে শিব ঠাকুর আনলে আরেকটু ভালো হয়, শিব ঠাকুরও নিয়ে এসছো, তারপরে কেউ বলবে দুর্গা আনলে আরেকটু ভালো হয়, দুর্গাও নিয়ে আসবে, তারপরে তারাপীঠ দেখা করতে গেছে, কেউ বললো মা তারাও নিয়ে যাও, তারাও এসে গেল।
কাশিতে গেছে, এবার বলে কাশী বিশ্বনাথ নিয়ে আসো, কাশী বিশ্বনাথে চলে আসলো, তাই তো? তুমি ঘরকে শপিং মল বানিয়ে তো কোনো লাভ নেই। তুমি এতগুলো সেবা করতে পারবে? পারবে কি? তো ভগবানকে নিয়ে দোকানদারি করে কোনো লাভ নেই। যতটুকু সেবা করতে পারবে তোমাকে গৃহের মধ্যে ততটুকুই কিন্তু রাখা উচিত। মনে রাখবে, একে সাধে সব সাধে, সব সাধে সব যায়। একজনার চরণ ধরলেই কিন্তু তুমি নিজের উপলক্ষ সহজে প্রাপ্ত করতে পারবে। 10 জায়গায় কিন্তু মাথা ঠুকলে কোনো লাভ হবে না। যার চরণাশ্রয় নিয়েছো তার প্রতি বিশ্বাস রাখতে হবে। গজেন্দ্রকে ভগবান বাঁচাতে আসলেন। কখন বাঁচাতে আসলেন? যখন গজেন্দ্র একনিষ্ঠ হয়ে একজনার প্রতি শরণাপন্ন হয়েছে। ভগবান দ্রৌপদীকে বাঁচাতে আসলেন। কখন বাঁচাতে এসেছেন? যখন দ্রৌপদী একনিষ্ঠ হয়ে ভগবানের শরণাপন্ন হয়েছে। যতক্ষণ দ্রৌপদী অর্জুনকে ডাকছিল ভগবান তো আসেননি। ভগবান বলছেন আমি কেন আসবো ভাই, তোর অর্জুন আছে। ভীমকে ডাকছে, ভগবান তো আসেনি, বলে ভীম তো আছে। ভীমও যখন কিছু করতে পারলো না, নকুল সহদেব কেউ সামনে আসলো না। পিতামহ ভীষ্মকে ডাকছে, হে পিতামহ আমি তো আপনার কুলবধূ, রক্ষা করুন আমার। ভগবান তবুও তো আসেননি। কেন? কেন কি এখনো সে ভগবানের প্রতি সমর্পিত হয়। গুরু দ্রোণাচার্যের কাছে হাত জোড় করছে, হে গুরুদেব কৃপা করুন, আমি তো আপনার শিষ্যা, কৃপা করুন, আমার রক্ষা করুন। কিন্তু তিনিও যখন আসলেন না, রাজার কাছে প্রার্থনা করছেন, রাজা ধৃতরাষ্ট্র, তিনিও যখন মুখ ফিরিয়ে নিলেন, অন্তে গিয়ে তখন গোবিন্দের কথা মনে পড়ে। শ্রীকৃষ্ণ দ্বারিকা বাসিন কৃষ্ণ গোপী জনপ্রিয় কৌরবে পরিভূতামাং কিম ন পশ্যসি কেশব। হে গোবিন্দ, এই কুরুসভায় আজকে আমার সঙ্গে কি হচ্ছে তুমি কি দেখতে পাচ্ছ না? কিম ন পশ্যসি কেশব, তুমি তো আমাকে নাম দিয়েছিলে কৃষ্ণা, তুমি তো আমাকে সখী বলেছিলে। আজ এই তোমার কৃষ্ণা, আজ তোমার এই সখী, তাকে সবার সামনে নগ্ন করা হচ্ছে। হে গোবিন্দ, তুমি ছাড়া আমার আর কেউ নেই। সব জায়গায় আমি দেখে নিয়েছি, সবার কাছে হাত জোড় করলাম, সবাইকে প্রার্থনা করেছি। তুমি যদি আজকে না আসো তাহলে আমাকে আজ বাঁচাবার কেউ নেই। এতক্ষণ পর্যন্ত সবাইকে ডেকেছে, ডাকার পরেও নিজের বস্ত্র ধরে টেনে নিজেকে বাঁচাবার চেষ্টা করছে। অন্তে যখন দ্রৌপদীর সর্বস্ব গোবিন্দের চরণে সমর্পণ করে দিয়েছে, 2 হাত তুলে দিল, এই শরীরও তোমার, এই নারী দেহ তোমার। আজ যদি সবার সামনে আমাকে নগ্ন করা হয় তাহলে মর্যাদা আমার নয়, মর্যাদা তোমার যাবে। নিজেকে আর বাঁচাবারও চেষ্টা করে। যখন সমর্পণ করে দিয়েছে, 2 হাত তুলে গোবিন্দের চরণে যখন ছেড়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে আমার গোবিন্দ দৌড়ে চলে এসেছে। রক্ষা করেছেন তো, তার লজ্জা নিবারণ করেছেন তো। কখন? যখন সে নিজের সর্বস্ব নিয়ে চরণে সমর্পিত হয়েছে। 10 জনের চরণে সমর্পণ হলে কোনো লাভ। একোহম বিপ্রা বহুধা বদন্তি, তার জন্য গোবিন্দের শরণাগতি নিতে হবে। কার শরণাগতি? একমাত্র ঠাকুর আমাদের রক্ষা। মহাদেবের যখন সমস্যা হচ্ছে, মহাদেব কার কাছে দৌড়াচ্ছেন? হ্যাঁ, গোবিন্দের কাছে। ভস্মাসুর পিছনে দৌড়াচ্ছে, মহাদেব গোবিন্দকে ডাকছেন, হে গোবিন্দ রক্ষা। ব্রহ্মার যখন সমস্যা হচ্ছে, কার কাছে দৌড়াচ্ছেন?
ইন্দ্রের যখন সমস্যা হচ্ছে কার কাছে দৌড়াচ্ছেন? তার জন্য 10 জায়গায় দৌড়ে কোনো লাভ নেই। নানা রকম দেবদেবী ঘরের মধ্যে বসিয়েও কোনো লাভ নেই। শ্রদ্ধা সবাইকে করো, প্রণাম সবাইকে করো, কিন্তু সেবস্ব সাধু পুরুষাম জহি কাম তৃষ্ণাম। সেবা যেখানে করতে হয় তখন সেখানে মন্দিরের মধ্যে ততটুকুই জায়গা দাও যতটুকু তুমি সেবা করতে পারবে। রাধা গোবিন্দের শরণাগতি নিয়ে তা সমস্ত জগৎ গোবিন্দের কাছে। আর সেই আত্মকাম যদুপতি, সেই আত্মা রাম ভগবান, তার অন্তরেও যদি কেউ কামনা জাগ্রত করেছেন, তার অন্তরেও যদি কেউ প্রেম জাগ্রত করাতে পেরেছেন, সে কে? তিনি হলেন স্বয়ং শ্রী রাধা রানী। তিনি কে? ভগবান বলছেন ত্রৈলোক্যে পৃথিবী ধন্য यत्र वृन्दावनं पुरी तत्रापि गोपिका मध्ये यत्र राधा विधाम। तीन लोकेर मध्य पृथिवी धन्य, और पृथिवीर मध्य श्रीधाम वृंदावन धन्य। पृथिवीर मध्य श्रीधाम वृंदावन धन्य, और वृंदावनेर मध्य के धन्य? বৃন্দাবনের মধ্যে গোপীগণ ধন্য। কে ধন্য? তার জন্যই বারবার পাঠ শুনতে হবে। বৃন্দাবনের মধ্যে কে ধন্য? গোপীগণ। আর গোপীগণের মধ্যে কে ধন্য? তত্র রাধাভিধাম। তার মধ্যে শ্রী রাধারানী হলেন ধন্যাতি ধন্য। তা গোবিন্দের অন্তরেও যিনি সেই প্রেম প্রকাশ জাগ্রত করাতে পারেন, তিনি হলেন শ্রী রাধারানী। রাধারানীর কৃপা ছাড়া গোবিন্দকে পাওয়া সম্ভব নয়। শ্রী রাধা কৃপাতেই কিন্তু গোবিন্দকে পাওয়া সম্ভব। গোপীগণ কি গোবিন্দকে সহজে পেতে পারবেন? না, গোপীগণ গোবিন্দকে পেতে পেরেছেন। গোপীগণ গোবিন্দকে তখনই পেয়েছে যখন তারা রাধারানীর আশ্রয় নিয়েছে। রাধারানীর আশ্রয় নিয়েই গোপীগণ গোবিন্দকে পেতে পেরেছেন। শ্রী রাধারানীকে ছেড়ে গোবিন্দকে পাওয়া সম্ভব। রাধারানী একমাত্র কিন্তু সেই করুণাময়ী, সেই কৃপাময়ী, সেই দয়াময়ী, যিনি আমাদেরকে গোবিন্দের চরণে নিয়ে যাবে। আমাদের উদ্দেশ্য হলো গোবিন্দের চরণে। অক্ষণ্ণতাম ফলমিদম ন পরম বিদামহ। ওই যে বেণীগুতি বলছেন, এই চোখের একমাত্র ফল যদি আমরা এই চক্ষু দিয়ে গোবিন্দের দর্শন করতে, বক্ত্রম ব্রজেশ শ্রুতয়ো রণুবেণু জুষ্টম। আমরা ব্রজেন্দ্র নন্দনকে যদি দেখতেই না পাই, তাহলে আমাদের এই নয়ন দুটি বৃথা। এই নয়ন দুটি কিসের মতন? নয়ন দুটি হলো ময়ূর পাখার মতন, দেখতে খুব সুন্দর, কিন্তু আসলে কোনো কাজে, ওগুলো দেখতে খুব সুন্দর, কিন্তু সেগুলো সফল কখন? যখন সেই নয়ন দিয়ে, চক্ষু দিয়ে আমরা বক্ত্রম ব্রজেশ শ্রুতয়ো, আমরা ব্রজেন্দ্র নন্দনদের দিব্য সেই শ্রী অঙ্গ দর্শন করতে পারি। আর দর্শন মানে কি? দর্শন মানে শুধু মুখ দেখা না, না, গোবিন্দের শ্রী অঙ্গের প্রত্যেকটি বস্তুকে দর্শন করা। প্রণয় গীতে আসো। এবং বিভোরতি ভবান গদিতুম নৃশংস সন্ত্যজ্য সর্ব বিষয়াস্তব পাদমূলম ভক্তা ভজস্ব দুরবগ্রহমাত্যজাস্মান দেবো যথাদি পুরুষো ভজতে মুমুক্ষুন। মৈবং বিভোরতি ভবান গদিতুম নৃশংস। হে গোবিন্দ, এই জীব সন্তজ্য সর্ব বিষয়াস্তব পাদমূলম, সমস্ত সব বিষয়কে পরিত্যাগ করে দিয়ে
হাজার হাজার বছর পর্যন্ত যদি যোগ করে, সাধনা করে, তপস্যা করে শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য, তবুও তোমাকে পেতে পারে না। ভক্তা ভজস্ব দুরবগ্রহমাত্মজাস্মাৎ। কেন? তুমি নিজের মায়া দ্বারা তাকে নিজের থেকে দূরে সরিয়ে দাও। জন্ম জন্ম পর্যন্ত তপস্যা করার পরেও ভগবান অত সহজে কিন্তু ধরা দেয় না। ভগবান মায়াকে বলছেন, দেবীর যেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া। হে দেবী, তুমি নিজের গুণময়ী মায়ার দ্বারা এই সাংসারিক জীবকে আমার থেকে দূরে সরাও। তা মায়া কি করে? তখন জীবকে ভগবান থেকে দূরে নিয়ে যায়। তা দূরে কিভাবে নিয়ে যায়? খুব মন দিয়ে শুনবে। কাউকে অর্থ দেয়, খুব টাকা পয়সা অর্থ দেয়, সুখ দেয়, সম্পত্তি দেয়, বৈভব দেয়, তাতে যেন সেবার ভগবানকে ভুলে যায়। অর্থ সম্পত্তি সুখ বৈভব পাওয়ার পরে অনেক লোক ভগবানকে ভুলে যায়। কেন? তখন আর ভগবানের জন্য সময় থাকে না। তুমি বলবে ষোলমালা করতে পারছো? বলে না। কেন? সময় নেই। এই দোকান, এই অফিস, এই চাকরি, এই বিজনেস, না গেলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। কিন্তু আমার যে নিত্য জপে ক্ষতি হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। যারা প্রকৃত ভক্ত তারা আর কি দেখবে? ব্যবসা বাণিজ্য বিজনেস এগুলোতে ক্ষতি হোক হোক, কিন্তু আমার যেন নিত্য জপে নিত্য ভজনে ক্ষতি না। আমরা মুখে বলছি গোবিন্দকে চাই, বাস্তবে গোবিন্দকে আমরা চাই না। চাই কি? হ্যাঁ, গোবিন্দকে পেতে হলে অনেক কিছু হারাতে হবে। অর্থ হারাতে হবে, সম্পত্তি হারাতে হবে, যশ হারাতে হবে, বৈভব হারাতে হবে, তোমাকে নিজের পদও হারাতে হবে, প্রতিষ্ঠাও হারাতে হবে। মায়া কি করবে? যখন দেখবে অর্থ দিয়ে তাকে ভগবান থেকে দূরে সরানো গেল না, তারপরে তার পদ নেবে, রাজাকে ভিখারি বানিয়ে দেবে। রাজাকে ভিখারি বানিয়ে দেবে, তার সর্বস্ব হরণ করে নেবে। বলে এবার দেখি কত ভজন করতে পারে। যদি দেখছে ভিখারি হয়ে গেছে, এখনো সে ভগবানকে ছাড়ছে না, এখনো তার নিষ্ঠার মধ্যে কোনো প্রকারের কোনো কৃপণতা নেই, তখন কি করবে? তার প্রতিষ্ঠাকে নষ্ট করবে। এবার কি করবে? প্রতিষ্ঠা নষ্ট করবে। এমন কিছু মায়া করে দেবে, তার প্রতিষ্ঠা নষ্ট হয়ে যাবে, সে বিচলিত হয়ে যাবে, মানসিক অসুস্থ হয়ে যাবে, আস্তে আস্তে ভগবান থেকে দূরে হয়ে যাবে। ভগবত ভক্তির পথে অনেক বাধা, পদে পদে বাধা আসবে। আপনি যেই কোনো বিশিষ্ট জিনিস যখন প্রাপ্ত করতে চান, তখন আপনাকে অনেক বাধা পার করতে হবে। আপনি ঘি তৈরি করলেন, ঘিটা কি অত সহজে তৈরি হয়ে গেল? হ্যাঁ, ঘিটার জন্য আপনাকে কি করতে হলো? সর্বপ্রথম দুগ্ধ আনয়ন করতে হলো। দুধ এনেছেন তো, সেই দুধটাকে দীর্ঘ সময় পর্যন্ত জ্বালাতে হলো, দুধ জাল দেওয়া হলো, পুড়েছে, পুড়েছে তো, তপ্ত হয়েছে তো, কষ্ট পেয়েছে তো, একটা বাধা পার করলো, একটা বাধা পার করলো। আগে পুড়ে জ্বলে গরম হয়ে তপ্ত হয়ে আগুনের মধ্যে, তারপরে গিয়ে তার একটা স্টেজ কমপ্লিট হলো। তারপরে কি হলো? বলে এবার তাকে এবার দই জমানো হলো, দধি জমানো হলো, সেই তপ্ত জিনিস আবার কি হলো? শীতল হলো। কি হলো? শীতল হলো, দই জমলো। তাকে কত ধাপে ধাপে পেরোতে হচ্ছে। তারপরে কি হলো? বলে সেই দধির মন্থন হলো, দধির আবার মন্থন হলো। মন্থন করার পরে এবার আস্তে 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 তার মধ্যে থেকে মাখন এক স্টেজ আরো পার হলো। সেই মাখনটাকে আবার নিয়ে গিয়ে কি করছি আমরা? আগুনের মধ্যে আবার তপ্ত করা হলো। সেই তপ্ত করার পরে তার মধ্যে থেকে বা ঘৃত সঞ্চিত হলো। কত বাধা পার করে সে
সেই জায়গায় পৌঁছেছে। তা তদ্রূপ রাধে রাধে, প্রেম সে বলো রাধে। তো যখন পাঠে বসবে তখন অনেক বাধা আসবে। আপনি পাঠ শুনবেন, কেউ মাঝখান থেকে একটু কুচকুচ করবে, কেউ সাইড থেকে করবে, কেউ সামনে থেকে করবে, কিছু না কিছু বাধা আসবে। কেন? এখান থেকেও তো অনেক কিছু পাচ্ছেন, তা কিছু পেতে গেলে কিছু না কিছু বাধা পার করতে হবে। প্রেম সে বলো, বলতে নেই আরো জোরে, আরো জোরে, আরো জোরে, সবাই দুটো হাত তুলে জয় জয় শ্রী রাধে। প্রত্যেক বাঞ্ছিত বস্তু প্রাপ্ত করতে হলে অনেক প্রসেসিং আপনাকে ক্লিয়ার করতে হবে। আপনি পিএইচডি করতে গেছেন, ডাইরেক্ট পিএইচডি করতে পারবেন? আপনাকে আগে গ্র্যাজুয়েশন করতে হবে, তারপরে মাস্টার্স কমপ্লিট করতে হবে, এমএ করতে হবে, তারপরে এবার আপনি নেট ক্লিয়ার করবেন। আগে তো এমফিল হতো, যে সময় আমি পড়তাম ওই সময় এমফিল করতে হতো, তারপরে গিয়ে পিএইচডি হতো। এখন তো এমফিলের সিস্টেম শেষ করে দিয়েছে, এমফিলের কোনো প্রয়োজন নেই, ডাইরেক্ট নেট ক্লিয়ার করো, সোজা পিএইচডি। তা আপনাকে একটা প্রসেসিং ক্লিয়ার করতে হচ্ছে, তাই তো, তবে গিয়ে আপনি একটা জায়গায় পৌঁছাবেন। একটা সাধারণ সাংসারিক বস্তুর মধ্যে আপনাকে অনেক বাধা পার করে যেতে হচ্ছে। আপনি সিএর এক্সাম দিচ্ছেন, ভারতের সবথেকে একদম টাফেস্ট এক্সাম হলো সিএ এক্সাম, যেটার মধ্যে কোনো প্রকারের কোনো রিজার্ভেশন চলে না, কোনো প্রকারের কিছু হয় না। তার জন্য আপনাকে আগে সিপিটি ক্লিয়ার করতে হবে, ইন্টারমিডিয়েট ক্লিয়ার করতে হবে, তারপরে এবার আপনি ট্রেনিং নেবেন, তারপরে গিয়ে সিএ ফাইনাল কমপ্লিট হবে। কত একটা প্রসেসিং আছে শিক্ষার ক্ষেত্রের মধ্যে। তাহলে বিচার করে দেখুন, আপনি যাকে পেতে চলেছেন সে কে? সে তো জগৎপতি, সে তো জগতের মালিক, জগতের নিয়ন্তা। তা তাকে পেতে হলে জীবনে কত বাধা আপনাকে পার করতে। ভগবত ভক্তির পথে যখন আপনি এসেছেন, প্রবেশ করেছেন, আর সে জায়গায় যদি পথে বাধা আসছে, তাহলে মনে মনে আনন্দিত হবেন। কেন? আমি এখন ঠিক জায়গায় পৌঁছাচ্ছি। নহি সুপ্তস্য সিংহস্য মুখে প্রবিশন্তি মৃগা। সুপ্ত সিংহের মুখের মধ্যে কখনো মৃগ প্রবেশ করে না। তা জীবনে যদি বাধা না থাকে, সংঘর্ষ না থাকে, তাহলে তুমি সেই পরমানন্দ চিন্মূর্তিকে সহজে প্রাপ্ত করতে পারবে না। তা মায়া কি করবে? মায়া তোমাকে তার থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য যত চেষ্টা করা যায় সেই সমস্ত চেষ্টা করবে। অর্থ দেবে, অর্থ দিয়ে হচ্ছে না, অর্থ হরণ করে নেবে, তোমার পদ হরণ করবে, তোমার প্রতিষ্ঠা হরণ করবে, সব কিছু শেষ করে দেবে। তোমার আপনজনকে তোমার থেকে বিমুখ করে দেবে। তোমার ঘরের লোক তোমার সঙ্গে দেখবে ঠিক করে কথাও বলবে না, তোমার দিকে ফিরেও তাকাবে না। যখন এরকম আস্তে আস্তে বাধা আসবে না, তখন বুঝে যাবে যে আমি একদম ঠিক রাস্তায় এগোচ্ছি। আর সব কিছু করে ভগবান বলেছেন তো, রাজা বলিকে এটাই তো বলছেন, আমি যার উপরে কৃপা করি তার সর্বস্ব আমি হরণ, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। তবুও যদি না ছাড়ে আমার পাশ, তবে আমি হই তার দাসের। আমরা সাধারণ তিলক করতে লজ্জা পাচ্ছি। তিলক করলে আমাকে পাশের বাড়ির বউ কি বলবে, আমার শাশুড়ি কি বলবে, আমার ননদ কি বলবে, বা আমার স্ত্রী কি বলবে, আমার ছেলেরা কি বলবে, আমার বাবা কি বলবে, আমার ভাইরা কি বলবে। अरे कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना। যারা বলবে তাদেরকে বলতে দাও, যত বলবে ততই তোমার লাভ হবে। প্রেম সে বলো। আমরা তিলক করতে লজ্জা করছি, গলায় তুলসীর মালা পরতে লজ্জা করছি। তা যারা এখনো তিলকই করতে লজ্জা পাচ্ছে, গলায় তুলসীর মালা পরতে লজ্জা পাচ্ছে, মায়া তো তাদেরকে টাচও করে না, বলে এদের তো দরকারই নেই, দূরে যারা। প্রেম সে বলো। কেন? বলে এরা এখনো লাইনেই নেই,
অনেকে ভাবে যে যারা এখনো ভজন করছে না, তিলক করছে না, মালা করছে না, জপ করছে না, নিরামিষ খাচ্ছে না, একাদশী করছে না, তাদের এত কষ্ট হয় না কেন? বলে তারা তো লাইনেই নেই। কষ্ট তো তাদেরকে করতে হবে যারা লাইনে আছে। যারা লাইনেই নেই তাদের দিকে তো মায়া তাকাবেই না, আর যারা লাইনে আছে তাদেরকে তো এবার ঝড় বৃষ্টি রোদ তাপ সবকিছু সহ্য করতে। প্রেম সে বলো। আজকে এই বিষয়টা এত বিস্তারে কেন আমি পাঠে বললাম, এই প্রশ্নটা অনেক বৈষ্ণবরা করে, অনেক ভক্তরা করে, মহারাজজি এই ভক্তির পথে এত বাধা কেন, এই ভক্তির পথে এত কষ্ট কেন, এই ভক্তির পথের মধ্যে এত সমস্যা কেন, এত বিপত্তি কেন? এটা আজকে শুনে নাও। তুমি লাইনে আছো, তার জন্য তোমাকে বাধা বিপত্তি পার করতে হবে। ভগবত চরণারবিন্দ পর্যন্ত পৌঁছাতে হলে তোমাকে এই মায়ারূপী জঞ্জালকে পার করতে। ভগবান বলছে মামে বয়ে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে। যদি এত কিছুর পরেও সে আমার চরণ পরিত্যাগ না করে, তখন সেই মায়ারূপী জাল থেকে, মায়ারূপী সাগর থেকে সহজে একদম পার হয়ে আমার কাছে চলে আসে। তা মায়া থেকে পার হওয়া অত সহজ নয়। মায়া তোমাকে অনেক কিছু দেখাবে, স্ত্রী পুত্র ভাই বন্ধু সংসার, সংসারের আকর্ষণ, বিষয়ের আকর্ষণ, যখন এইগুলোকেও ঠেকাতে পারবে না তারপরে এবার সেগুলোকে হরণ করবে। কিন্তু প্রত্যেক পরিস্থিতির মধ্যে তোমাকে একদম সমানভাবেই থাকতে হবে, যেই রকমই পরিস্থিতি হোক না কেন। সুখের মধ্যে হোক চাই দুঃখের মধ্যে হোক। আমরা কি হয়, যখন একটু সুখ বেশি হয় তখন খুব নাচানাচি করি, আর যখন দুঃখ হয় তখন খুব কান্নাকাটি করি। তার জন্য মহাপুরুষগণ বলেছেন সুখ মে ফুলো মতি, দুঃখ মে তড়পো মতি। সুখের মধ্যে বেশি লাফাতে নেই, আর দুঃখের মধ্যে বেশি কান্নাকাটিও করতে নেই। রাধা গোবিন্দের চরণাশ্রয় নিয়ে তা গোপীগণ বলছেন সেই তোমার চরণাম্বুজ, সেই তোমার চরণের ভগবান বলছেন না যাও যাও নিজের নিজের গৃহে ফিরে যাও। গোপীগণ বলছেন অত সহজে আমরা ফিরে চলে যাব? আমরা কতটা সমুদ্র পার করে এখানে পৌঁছেছি, কতটা বাধা কতটা বিঘ্ন পার করে তোমার কাছে পৌঁছেছি, আর তারপরে তুমি এখানে এসে আমাদেরকে বলছো চলে যাও। আমাদের প্রাণ যাবে যাক, কিন্তু আমরা তোমাকে ছাড়ব। কষ্ট যতই আসবে আসুক, দুঃখ যতই আসবে আসুক, বদনামি যতই হবার হোক, কোনো চিন্তা নেই, কিন্তু আমি তবুও তোমার চরণ ছাড়ব। চরণ ছাড়া করা যাবে না, এই চরণ নিয়ে চলতে হবে। আর সেই গোবিন্দ যার চরণের সবসময় আশা রাখে, সেই গোবিন্দের অন্তরে যে এই প্রেম জাগ্রত করে রেখেছে, সেই আত্মারাম আত্মকামের অন্তরে যিনি রমণের ইচ্ছা কামনা জাগ্রত করে রেখেছেন, তিনি হলেন শ্রী রাধা। তাহলে বিচার করে দেখো, সেই রাধারানীর চরণের যদি কিঞ্চিত একটু ধুলা আমরা পাই, রাধারানীর চরণের যদি কিঞ্চিত একটু ধুলো আমরা পাই, তাহলে কি হবে? সেই উদ্ধবজি মহারাজ এটাই তো কামনা করেছেন। বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাম পাদরেণুমভীক্ষ্ণসঃ यासां हरिकथोद्गीतं पुनाति भुवनत्रयं। আমি যেন একবার এই ব্রজগোপীদের সেই চরণ ধুলো পেতে পারি। উদ্ধব গিয়ে সেই চরণ ধুলো শুধু মাথায় লাগায়নি, সেই ধুলো শুধু শরীরে গড়াগড়ি দেয়নি, সেই ধুলো নিয়ে মুখে ভক্ষণ করেছেন। কেন এই ধুলা ধুলা নয়, গোপীপদ রেণু, যেই ধুলা খেয়েছেন নন্দের বেটা। এই রজ কোন সাধারণ নয়, আমাদেরকে কিচ্ছু চাই না, সেই গোপীদের পদসিক্ত সেই রজ, সেই রাধারানীর চরণের কিঞ্চিত ধুলো আমাদেরকে চাই।
সেই ধুলো যদি পেয়ে যায় তাহলে আমাদের জীবনের সমস্ত সব কিছু পার। তার জন্য কি বলছেন, রাধে তেরে চরণোं কি गर धूल जो मिल जाए। আমাদের ব্রজবাসীদের খুব সুন্দর ভাব, হে রাধারানী তোমার চরণের কিঞ্চিত ধুলো যদি আমরা বলি, রাধা রানী কি तुम सामने हो मेरे, मेरा दम ही निकल जाए। हे राधा रानी তুমি আমার সামনে থাকবে, আর তোমার দর্শন করতে করতে যেন আমার এই প্রাণ বেরিয়ে। श्री राधिकाया हृदयस्य चौरम चौराग्रगण्यम पुरुषम नमामि। যিনি শ্রী রাধারানীর চিত্তকে চুরি করেছেন, মনকে চুরি করেছেন। চুরি কেন করতে হয়? চুরি কেন করে? প্রয়োজন আছে বলে। প্রয়োজন আছে বলেই তো চুরি করে। প্রেম সে বলো, প্রয়োজন না থাকলে চুরি করে না। তা রাধারানীর চিত্তকে চুরি করার প্রয়োজন হয়েছে কেন? শ্রী রাধারানীকে ছাড়া তো গোবিন্দ থাকতে। তা আমাদের যে ভজন, আমাদের যে সাধন, আমাদের এই ভজন প্রণালী হলো রাধারানীর আনুগত্য নিয়ে। কার আনুগত্য নিয়ে? সাধন। আমাদের পরম পূজ্য নিত্যলীলা প্রবিষ্ট শ্রী পীতাম্বর দাস বাবাজি মহারাজ, আমাদের সুমনদার যিনি গুরুদেব, আমি যখনই পাঠ করতাম আমাকে খুব ভালোবাসতেন উনি। উনি যখন দেহ রেখেছেন সেই উপলক্ষে আমি ভাগবত সপ্তাহ পাঠ করেছিলাম বৃন্দাবনে, শ্রীধাম বৃন্দাবনে হরিবোল কুটিরে। আর যেই পরম্পরাতে উনি আছেন সেই পরম্পরা উনি অনেক সিদ্ধ পরম্পরা। আর পরম পূজ্য মহারাজজি খুব ভাগবত প্রেমী ছিলেন। আজকে এই যে আমি ভজনটা গেয়েছি, এই ভজনটা ওনার খুব প্রিয় ছিল। আমি যখন পাঠে বসতাম উনি আমাকে বলতেন, গোবিন্দ এই ভজনটা কিন্তু গাইবে। আজকে ওনার স্মরণ হয়ে আসলো বলে এটা আপনাদেরকে শোনালাম। প্রেম সে বলো। মহারাজজি সেই চিত্রপট এখানে রাখা আছে, আপনারা দর্শন করছেন। আর আমাদের বৃন্দাবনে শ্রীমন মহাপ্রভু যে প্রবেশ করেছেন, পুরী থেকে বৃন্দাবনে মহাপ্রভু যে এসেছেন 500 বছর যখন পূর্ণ হলো, 500 বছর পূর্ণ হওয়াতে বৃন্দাবনের মধ্যে চৈতন্য দ্বার তৈরি হচ্ছিল। জানা আছে? চৈতন্য দ্বার তৈরি হচ্ছে, মানে মহাপ্রভুর আগমনের স্মৃতির জন্য এখানে বৃন্দাবনে একটা অনেক বড় গেট বানানো হচ্ছে, চৈতন্য দ্বার ওইটার নাম। আপনারা যখন মথুরা থেকে বৃন্দাবন প্রবেশ করবেন, অক্রুর ঘাট পার হলে তারপরে সেখানে চৈতন্য দ্বার এখনো বানানো আছে। ওইটা বানাবার জন্য যখন মহারাজ মিটিং হয়েছে, মিটিংয়ে যখন টাকা বের করবে তখন বলছে কে কত দেবে। তো মহারাজজি সব থেকে আগে বলছে আমি আগে দেবো টাকা। আমাকে মনে আছে তখন উনি 1 লাখ টাকা সঙ্গে সঙ্গে দিয়েছিলেন। সেটাও মনে হয় প্রায় 7-8 বছরের উপরে হয়ে গেছে, আরো বেশি হবে বোধহয়, 8-10 বছর হবে। সাধু এমন, হ্যাঁ, ধামেশ্বরের পাদুকাও আগে উনি বৃন্দাবনে নিয়ে গেছিলেন। আর আমার যেহেতু মনে আছে, কেন কি আমি মিটিংয়ে আমি ছিলাম যখন চৈতন্য দ্বার, তার জন্য যখন মিটিং রাখা হয় সেই মিটিংয়ে আমিও ছিলাম। তা সবাই নিজের নিজের সামর্থ্য অনুসারে সেখানে দান করেছেন চৈতন্য দ্বারের জন্য। তা সেখানে প্রথম যদি কেউ অর্থ দিয়েছিলেন তিনি ছিলেন পরম পূজ্য শ্রী পীতাম্বর দাস বাবাজি মহারাজ।
बोलिए भक्तवत्सल भगवान की। জীবনে সাধু গুরু বৈষ্ণবের কৃপা ছাড়া তুমি ব্রজের কিন্তু প্রেম পেতে পারবে না। আর সাধুগুরু বৈষ্ণবের কৃপা দ্বারাই ব্রজ প্রেম। আর ব্রজ প্রেম হলে তারপরে গোপী আনুগত্য, তারপরে কি গোপী আনুগত্য। আর গোপী আনুগত্য হলে তখনই গিয়ে তুমি বৃন্দাবন বাস পাবে, তখনই তুমি বৃন্দাবন বাস পাবে, ব্রজবাস পাবে। আর যতক্ষণ পর্যন্ত মহারাজ ব্রজের মধ্যে বাস হবে না, ততক্ষণ পর্যন্ত ব্রজেন্দ্র নন্দনকেও পাওয়া। ব্রজবাসের ইচ্ছা কেন হয় বৈষ্ণবদের? রানাঘাট থেকেও তো গোবিন্দকে পাওয়া যেতে পারে, তাই তো? তাহলে সবাই ব্রজবাসের কথা কেন বলে? यद रजं वाञ्छितं ब्रह्मा इंद्रादि देवासुरा तद रजे क्रीडति कृष्णः वन्दे तं ব্রজরেণুকা। এই ব্রজে বাস পাওয়ার জন্য, ব্রজের এই ধুলা পাওয়ার জন্য, এই ব্রজরজ পাওয়ার জন্য ব্রহ্মাও লালায়িত হয়ে থাকে। কি হয়ে থাকে? আমিও যেন একটু পাই। দেবাদিদেব মহাদেবও লালায়িত হয়ে থাকে, আমিও যেন একটু পাই। ইন্দ্র লালায়িত হয়ে থাকে, আমিও যেন একটু পাই। কেন? তদ রজে ক্রীড়তি কৃষ্ণ, সেই ব্রজরজের মধ্যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিত্য বিহার করেছেন, নিত্য খেলেছেন। সেই রজ যেন আমি পাই। প্রেম সে বলো, সেই রজ যেন আমি। তদ রজে ক্রীড়তি কৃষ্ণ বন্দে তম ব্রজরেণুকা। এই ব্রজ কোনো সাধারণ নয়। গোপীগণ বলছেন গোপীগীতের প্রথম শ্লোকের মধ্যেই কিন্তু, এটা হলো গোপী গীত। প্রথমে আমরা শুনলাম কি বেণু গীত, তারপরে কোথায় আসলাম আমরা? প্রণয় গীত, তাই তো? এবার আসলাম আমরা কোথায়? গোপী গীত। গোপী গীতের প্রথম শ্লোকে বলছেন জয়তি তে ধিকম জন্মনা ব্রজ, ব্রজে জন্মনা তে অধিকম জয়তি। কি সুন্দর ব্যাখ্যা করছেন এখানে শ্রীধর স্বামীপাদ। ব্রজে জন্মনা তে অধিকম জয়তি। ভগবান ব্রজে জন্মগ্রহণ করেছেন, তার জন্য ব্রজের চারদিকে জয় জয়কার হচ্ছে। ভগবান ব্রজে জন্মগ্রহণ করেছেন, তার জন্য চারদিকে ব্রজের জয় জয়কার হচ্ছে। খুব সুন্দর ব্যাখ্যা করেছেন। কিন্তু এবার জীব গোস্বামীপাদ কি বলছেন? ঠিক বলেছেন, কিন্তু এখানে একটু বিচার আমাদের অন্য আছে। ভগবান তো অনেক জায়গায় জন্মগ্রহণ করেছেন, করেছেন তো? ভগবান অযোধ্যাতেও করেছেন, করেছেন তো? ভগবান মহারাষ্ট্রেও জন্মগ্রহণ করেছেন, ভগবান গুজরাটেও জন্মগ্রহণ করেছেন, করেছেন তো? ভগবান পাকিস্তানের মুলতানেও জন্মগ্রহণ করেছেন, নৃসিংহ অবতার। অনেকের হাতে জানা নেই নৃসিংহ অবতার কোথায় হয়েছে। বর্তমান যেটা পাকিস্তানের মধ্যে মুলতান শহর রয়েছে, ওইটা হলো নৃসিংহপুরী। ওটা একসময় নাম কি ছিল? যেটা বলো, নৃসিংহপুরী। বর্তমানে ওটা কোথায় আছে? পাকিস্তান, মুলতান। সেখানে আজও সে 10,000 বছর পুরানো নৃসিংহদেবের মন্দির আছে, কিন্তু এখন যেহেতু ম্লেচ্ছদের হাতে আছে, তার জন্য সেটা এখন অবহেলিত হয়ে রয়েছে। প্রেম সে বলো। ভগবান অবতার তো ওখানেও নিয়েছেন, নিয়েছেন তো? বাকি অন্যান্য জায়গার এত জয়জয়কার কেন হচ্ছে না? ব্রজেরই কেন হচ্ছে? তো
বলে ভগবান ব্রজে জন্ম নিয়েছেন তার জন্য ব্রজের জয় জয়কার নয়, তাহলে জয়তি তে অধিকম জন্মনা ব্রজঃ তান ব্রজে জন্মনা তে অধিকম জয়তি। তুমি ব্রজে জন্ম নিয়েছো বলে চারদিকে তোমার জয় জয়কার হচ্ছে। তুমি ব্রজে জন্ম নিয়েছো বলে তোমার জয় জয়কার হচ্ছে। তুমি যদি ব্রজে না আসতে তাহলে আজকে তোমারও কিন্তু এত নাম হতো না। এটা হলো ব্রজের মহিমা, এটা হলো ব্রজের মহিমা। ব্রজে জন্মনা তে অধিকম জয়তি, জয়তি তে অধিকম জন্মনা ব্রজঃ, এটা তো সবাই জানে, কিন্তু ব্রজে জন্মনা তে অধিকম জয়তি, ব্রজে জন্ম নিয়েছো বলে চারদিকে তোমার জয়কার হচ্ছে। আজকে যে সবাই তোমার প্রেমে পাগল, আজকে যে সবাই কৃষ্ণ কৃষ্ণ করছে, মনে রাখবে একমাত্র ব্রজে তুমি এসেছো বলেই কিন্তু তোমার জয় জয়কার হচ্ছে। প্রেম সে বলো তত্তদ রজে ক্রীড়তি কৃষ্ণ। এই হলো শ্রী ব্রজধাম, এই হলো বৃন্দাবন ধাম। বৃন্দাবন হলো চিন্তামণি ধাম। কি ধাম? চিন্তামণি। শুদ্ধবজি মহারাজ বলছেন আসামহ চরণ রেণু জুষামহম শ্যাম বৃন্দাবনে কিমপি গুল্মলতৌষধীনাম यादुस्त्यजं स्वजनमार्यपथं च हित्वा भेजुर्मुकुन्द पदवीं श्रुतिभिर्विमृग्या। आसाम, আমার জীবনে শুধু একটি আশা আছে। আহো, আমার শুধু একটি আশা আছে, কি? চরণ রেণু জুষামহম শ্যাম, আমি যেন এই ব্রজগোপীদের ব্রজবাসীদের চরণ ধুলো পেতে। তা কিভাবে পাবো? হে শ্যামসুন্দর, হে গোবিন্দ, হে মুরারি, তুমি আমাকে কৃপা করে ব্রজে জন্ম দিও। আমি তো জানি যে ব্রজে অত সহজে জন্ম পাওয়া যায় না। ব্রহ্মা থেকে নিয়ে ইন্দ্র তারা তপস্যা করছে ব্রজে জন্ম নেওয়ার জন্য, তবুও তারা ব্রজে জন্ম পায় না। কিন্তু হ্যাঁ, তুমি যদি কোনো কৃপা করে থাকো, তুমি যদি করুণা করো আমার উপরে, কোনো একটা রূপে হয়তো আমাকে জন্ম দিও। বৃন্দাবনে কিমপি গুল্ম লতৌষধীনা, আমাকে বৃন্দাবনে কোনো গুল্ম বানিয়ে দিও, কোনো লতা বানিয়ে দিও, কোনো পাতা বানিয়ে দিও। আমাকে কোথাও কোন একটা পাথর বানিয়ে দিও। ইয়াদুস্তেজম স্বজনমার্য পথম চহিত্বা, কেন পথের মধ্যে পড়ে থাকবো? কখনো না কখনো যখন সাধুরা এই পথ দিয়ে চলবে, ব্রজবাসীরা এই পথ দিয়ে চলবে, ব্রজগোপীরা এই পথ দিয়ে চলবে, তাদের চরণ থেকে সেই ধুলা উড়ে নিশ্চয়ই আমার মাথায় পড়বে। পাথর বানিয়ে দিও, সজীব না হয় নির্জীব বানাও, চেতন না হয় জড় বানাও, কোনো বৃক্ষ বানাও, কোনো তরু লতা গুল্ম। প্রভু, আমি যেন এই গোপী কৃপা, এই কিশোরীজির কৃপা পেতে পারি। কেন গোপীগণ তো নিত্য শুধু গোবিন্দ ছাড়া আর কিছুই বোঝে না। উদ্ধব তো এখানে বোঝাতে এসেছেন, না মাতা না পিতা তস্য না ভার্যা না সুতাদয়। আর গোপীগণ যেই ব্রহ্মকে নিয়ে যোগীগণ জ্ঞানীগণ সবসময় শুধু চর্চা করে, তাকে কি করে বুঝবো? গোপীরা তাকে বুঝে বসে আছে। ভগবান যখন গোচারণ করে আসেন না, গোপীগণ কি করেন? নিজের সমস্ত সব কাজ কর্ম পরিত্যাগ করে দিয়ে যে যেই পরিস্থিতিতে আছে সেই পরিস্থিতিতেই মহারাজ দৌড়ে গিয়ে দুয়ারে বসে থাকে আর একে অপরকে শোনায়, আহা এই তো শ্যাম আসছে, এই তো শ্যাম আসছে। আর শ্যাম যখন আসে কি সুন্দর লাগে, দেখো দেখো। বাম বাহু কৃত বাম কপোল বলগিত ভ্রূর ধরার্পিত বেণু
আহা, এবার শুরু হলো যুগল গীত। এবার কোথায় আসলাম আমরা? যুগল। গোপ্য লাগুলিতেরাশ্রিত মার্গম গোপ্য ঈরয়তি যত্র মুকুন্দঃ। নিত্য তারা সেই গোবিন্দের দিব্য মহারাজ গুণগান করছেন। ভগবান যখন গোচারণ করে আসে, ভগবানকে দেখতে কেমন লাগছে, এত সুন্দর গোবিন্দকে দেখতে লাগছে যে গোপীগণ গোবিন্দের এক একটি মহারাজ সেই দিব্য স্বরূপের বর্ণন করছেন। ভগবান আগে আগে গাভীগণ রয়েছেন, পিছনে পিছনে সমস্ত সব গোয়ালারা রয়েছে, মাঝখানে আমাদের ঠাকুর বিরাজিত হয়ে রয়েছেন। আর ভগবানের সেই হাতের মধ্যে দিব্য বংশী রয়েছে, আর বাম বাহু কৃত বাম কপোল, আর তার মধ্যে ভগবান বাম বাহু কৃত বাম কপোল বলগিত ভ্রূর ধরার্পিত বেণু কোমলাঙ্গুলিভিরাশ্রিত মার্গম গোপ্য ঈরয়তি যত্র মুকুন্দঃ। আর সেই বংশীর মধ্যে ভগবান কি করছেন? কোমলাঙ্গুলিভিরাশ্রিত মার্গ, নিজের সেই কোমল অঙ্গুলিগুলো, আঙুলগুলো দিয়ে দিব্যনাদ করছেন। আর সেই যখন বংশীর ধ্বনি করেন গোবিন্দ, তাদের সেই বংশীর ধ্বনি শুনে আর গোপীদের মন নিজের নিয়ন্ত্রণে থাকে না। व्योमयान वनिता सह सिद्धै विस्मितास्तपदोपधार्य सलज्जाः काममार्गण समर्पित चित्ताः कश्मलं ययुरपस्मृतनेभ्यः। देख देख सखी, গোবিন্দের সেই নয়নগুলো কত সুন্দর। একজন আরেকজনের সঙ্গে চর্চা করছে। তাদের চর্চার বিষয় কি? চর্চার বিষয় এই নয় যে এর বাড়িতে কি হয়েছে, ওর বাড়িতে কি হয়েছে, ওর ছেলে কি করলো, এর মেয়ে কি করলো, তার ঘরে কি হলো। আমাদের চর্চা কি থাকে? আমাদের চর্চা তো এই নিয়ে থাকে। হ্যাঁ, আমাদের দিনভর চর্চা তো এই নিয়ে, তোর শাশুড়ি কি বললো, তোর বরের সঙ্গে তোর কেন ঝগড়া হচ্ছে, তোর ঘরের মধ্যে সমস্যা কেন হচ্ছে, আমাকে বল। মানে মনে হচ্ছে বোধহয় সমস্ত সমস্যার সমাধান সেই করবে। আচ্ছা, বড় মজার কথা, মানুষ এত চতুর, কার কাছে যাবে সাহারা হয়ে? তুই চিন্তা করিস না, আমি আছি, তুই আমাকে বল। আর তার কাছ থেকে সব কথা নিয়ে তারপরে সেটাকে আবার 10 জনকে বলবে। জানিস ওর ঘরে এই সমস্যা, তুই কি করে জানিস? বলে আমাকে বলছিল। এই জগতের মানুষ তোমার দুঃখ দেখে কিন্তু দুঃখী হবে না, মনে রাখবে, তোমার দুঃখ দেখে মজা উড়াবে। তাদেরকে তোমার দুঃখ দিয়ে কোনো লেনা দেনা নেই। প্রেম সে বলো। তো গোপীরা জানে বিষয়ের বার্তা, বিষয়ের গীত, বিষয়ের চর্চা, এগুলো শুধু আমাদেরকে নরকের দিকে নিয়ে যায়। তারা কোনো বিষয় চর্চা করে না। গোপীদের শুধু একটি চর্চা, কি? গোবিন্দকে নিয়ে। শুধু একটি চর্চা আমাদের শ্যামসুন্দরকে নিয়ে। দেখ দেখ গোপী, দেখ দেখ সখী, আজ শ্যামকে কি সুন্দর লাগছে, পীত বস্ত্র ধারণ করে রেখেছে। আর এই বলাইটাকে দেখ, বলাইটাকে কি সুন্দর নীল বস্ত্র ধারণ করে রেখেছে। কৃষ্ণ বলরামকে নিয়ে শুধু তাদের চর্চা। একজন পীত বসন, একজন নীল বসন ধারণ করে রেখেছে। হ্যাঁ, আচ্ছা, আমিও নীল বসন ধারণ করে রেখেছি। প্রেম সে বলো। কি? হ্যাঁ, মাতাজি বলছে মহারাজজি বলাই দাদা হয়ে গেছেন। বলাই দাদার পায়ের নখের 1000টা ভাগ করে, সেই একটা ভাগের যদি 1 লক্ষ ভাগ করা হয়, তারও ভাগের মধ্যে থেকে যদি 1 কোটি ভাগ করা হয়, তার মধ্যে থেকেও যদি 1 অযুত ভাগ করা হয়, তার মধ্যে থেকেও যদি 1 নিযুত ভাগ করা হয়, আর তার অংশেরও যদি কোনো অংশ মহারাজ থাকে, আমি তারও তুল্য
রাধে রাধে। আমরা সাধারণ রক্ত মাংস পিণ্ডের শরীর, হ্যাঁ, ঘাড় ব্যথা, কোমর ব্যথা, গলা ব্যথা নিয়ে আমরা এমনি চলতে পারছি না। আজকে তো আবার নেক ব্যান্ড নিয়ে এসেছি গলার জন্য, আমার এত ব্যথা বেড়ে গেছে স্পন্ডেলাইটিসে। আবার আমি বলরাম হয়ে যাব? বলরামের যে হল আর মুসল আছে না, হল মানে বুঝে তো নাঙ্গল, ওই নাঙ্গলটা যদি আমার ঘাড়ে চাপিয়ে দেয় না, তাহলে আমার আতা পাতাও পাওয়া যাবে না। প্রেম সে বলো না। নিজেকে ভগবান কখনো ভাবো আর না ভগবান ভাবার চেষ্টা করো, সেটা আলাদা জিনিস। অনেকে ময়ূর পাখা মাথায় দিয়ে ঘুরে বেড়ায়, একটু বাঁশিক মহারাজ হাতের মধ্যে দিয়ে নিজেকে কৃষ্ণ ভাবে। আমরা সেই যোগ্যতা ছাড়ো, যজ্ঞের জয়। প্রেম সে বলো। কি সুন্দর লাগছে আমার ঠাকুরকে। পীতাম্বর ধারণ করে রেখেছেন বলদেব, নীলাম্বর ধারণ করে রেখেছেন, আর হিলতে ডুলতে 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 আসছেন। সখাগণ খুব সুন্দর পুষ্প দিয়ে শৃঙ্গার করে রয়েছেন। একশো কি বলছে, দেখ দেখ গোবিন্দের অলকাবলীগুলো কি সুন্দর লাগছে। এই গোবিন্দের অলকাবলীগুলো যে চোখের সামনে চলে আসে আর ঠাকুর যেমনি করে সরায়, তখন কি সুন্দর লাগে। চর্চার বিষয় কি দেখো। একশো কি বলছে, আরে তুই জানিস না গোবিন্দ যাওয়ার সময় আমার দিকে না একটু তাকিয়ে গেল। ও বলছে, দূর তুই মিথ্যা কথা বলছিস, তোর দিকে তাকায়নি, আসলে আমার দিকে তাকিয়েছিল। একশো কি বলছে, জানিস গোবিন্দ আমাকে ইশারা করে গেছে। একশো কি বলছে, জানিস গোবিন্দ এই বাঁশির এত সুন্দর ধুনটা কার জন্য বাজিয়েছে, ওটা আমার জন্য বাজিয়েছে। সর্বেপ্যমি, সবার গোবিন্দকে নিয়ে নিজ নিজ অনুভূতি আর নিজের নিজের আলাদা ভাব। কে বলছে গোবিন্দের হাসিটা দেখেছিলিস? কে বলছে দেখ ওই হাসির মধ্যে গোবিন্দের ঠোঁটগুলো কি সুন্দর লাগছিল। কোন সখী বলছে গোবিন্দের সেই নাসাটা দেখেছিস? বলে হ্যাঁ হ্যাঁ, ওই যে গরুর চরণ থেকে ধুলোগুলো উড়ে নাকের মধ্যে একটুখানি লেগেছিল, কি সুন্দর ওইগুলো একদম চকমক চকমক করছিল। কে বলছে গোবিন্দের কানের কুণ্ডলটা দেখেছিস? আর যশোমতী কি সুন্দর তাকে কুণ্ডল পরিয়েছে। কে বলছে গোবিন্দের গলার হারটা দেখেছিস? কস্তুরী তিলকম ললাট পটলে বক্ষস্থলে কৌস্তুভম নাসাগ্রে বরমৌক্তিকম করতলে বেণুকরে কঙ্কণম सर्वांगे हरिचंदनम सुललितम कंठे च मुक्तावली गोपस्त्री परिवेष्टितो विजयते श्री गोपाल चूड़ामणि। कस्तूरी तिलकम ललाट पटे, तार मस्तकेर मध्य तो कि सुंदर चंदनेर संगे केशर कस्तूरी दिए घषे जे लागानो हयेछे कि सुंदर लागছে। कस्तूरी तिलकम ललाट पटले, माथार मध्य खूब सुंदर सेई चंदन लागाনো। বক্ষস্থলে কৌস্তুভম, সে গলার মধ্যে দিব্য বৈজয়ন্তী মালা আর বুকের মধ্যে কৌস্তুভ মণি, দিব্য মণি ঝুলছে। নাসাগ্রে বরমৌক্তিকম, নাসাগ্রে নাকের অগ্রভাগে এখানে বড় মুক্তা, মুক্তা ঝুলছে। করতলে বেণু করে কঙ্কণম, আর হাতের মধ্যে সেই বংশী রয়েছে গোবিন্দ। বাম বাহু কৃত বাম কপোলো বলগিত ভ্রূরধরার্পিত বেণম কোমলাঙ্গুলি ভিরাশ্রিত মার্গম গোপ্য ঈরয়তি যত্র মুকুন্দ। আর ভগবান যখন বাঁশি বাজায় আর যখন চেহারাটা একটু দুলে না, সেই বড় মুক্তাটা নাকের এত সুন্দর লাগে যখন নড়ে, আহা ऐसा लगता है बली बली जाऊं अपने कन्हैया। वो कैसे मुखड़े से नजरें हटाऊं, वो कीवे मुखड़े तो नजरा हटावा, कीवे मुखड़े तो नजरा हटावा, के तेरे जया और दिसरा बलिहारी जाऊं तेरी अखियां, যেন তোমাকে দেখতে থাকি এই সুন্দর রূপ সলোনা শ্যামটা।
सोने मुखड़े ता लेन दे नजारा वे केड़ा तेरा मोल लगदा। ভালো করে দেখে নিতে দে। কেন? দেখতে তো কোনো টাকা খরচা হচ্ছে না, দেখতে তো কোনো দাম লাগে না, দেখতে তো কোনো পয়সা লাগে না। ফিল্ম দেখতে পয়সা লাগে, জগতে হিরো হিরোইনদেরকে পয়সা লাগে হয়তো দেখতে লাগে। তো কোনো হিরো আসবে, হিরোইন আসবে, সংসারের মহারাজ যারা ভাঁড় আছে ওদেরগুলোকে ভাঁড় বলে। তো ভাঁড়দেরকে দেখতে হলে তোমাদেরকে টিকিট কাটতে হবে। ভাঁড়দেরকে দেখতে হলে টিকিট কাটতে হবে, কিন্তু গোবিন্দকে দেখতে হলে কোনো টিকিট কাটার দরকার। বেকেড়া তেরা মোল লাগদা, কোনো টাকা তার জন্য যেন তোকে দেখতে পাই। এই নয়ন দিয়ে যেন আমরা সবসময় গোবিন্দকে দেখতে পাই। আর ওই দৃশ্যটা এমন, ওই দর্শনটা এমন, তাকে দেখে না জীবনে কোনোদিন মন, কাউকে তুমি একবার দেখো, দুবার দেখো, চারবার দেখো, তারপরে দেখতে ইচ্ছা। অনেক বড় হিরো আছে, অমিতাভ বচ্চন নাম, তুমি হয়তো একবার দেখলে ভালো লাগবে, দুবার দেখলে, প্রথমবার গেলে হয়তো 1000 টাকা টিকিট কেটে দেখলে, দ্বিতীয়বার গেলে হয়তো 500 টাকা টিকিট কেটে দেখলে, আবার গেলে হয়তো 1000 টাকা টিকিট, 3বার 4বার দেখার পরে তারপরে তুমি নিজে বিরক্ত হয়ে যাবে, দূর আবার 1000 টাকা দেখতে। और जो फ्री में मिल रहा है, যাকে ফ্রিতে দেখতে পাচ্ছি তাকে জীবন ভর দেখে মন ভরে। একজন পয়সা দিয়ে দেখা দিচ্ছে, তার মধ্যে মন ভরে যাচ্ছে, আর একজন ফ্রিতে, সেখানে মন জীবনে। प्रेम से बोलो, अरे बोलो ना, आरो जोरे, आरो जोरे, आरो जोरे। পিছনে যারা আছে যেন হাত তুলে জয় জয় শ্রী রাধে। আচ্ছা, উপরে যারা আছে তারাও যেন হাত তুলে। উপরের গুলোকে তো আমি খেয়ালই করিনি। আচ্ছা, জীবনে আমি প্রথমবার এমন পাঠ করছি যে আমার মাথার উপরে শ্রোতা বসে আছে। হ্যাঁ, এটা একটা মনে থাকবে। আমি বীরভূমের সিউড়িতে পাঠ করতে গেছিলাম, রাজনগর। ওখানে যখন পাঠ করতে গেছি, ভক্তদের প্রেম দেখো, মানে জায়গা তো ফুল। এবার কি করে পাঠ শুনবে কোথা থেকে? বাইরে স্ক্রিন লাগিয়ে দিয়েছে, স্ক্রিনে দেখে মন ভরছে না। ওই সামনে কেউ গাছে উঠে গেছে, পায়খানার যে টালি ছাদ আছে ওই ছাদের উপরে উঠে গেছে। তোমরা ছিলে তো এখানে? পায়খানার টালির ছাদের উপরে, দেওয়ালের উপরে আমি পাঠ করছি, আর আমার হার্টবিট ধকধক করে। যদি দেওয়াল পড়ে যায়, যদি গাছের ডাল ভেঙে যায়, পায়খানার উপরে টালির ছাদ, যদি কোনো কারণে টালিটা পড়ে যায়, আমি ভয় পাচ্ছি, যারা বসে আছে ওরা বিন্দাস বসে আছে একদম। আজকে এই সেকেন্ড দেখলাম যে টালি, ছাদ, গাছ ওইগুলো ফেল আমারই উপরে বসে আছে। प्रेम से बोलो, तो ऊपर वाले जोर से बोलो। আমি তো ভয়ে কোনো নাচাবার গানই গাচ্ছি না। যদি সবাই নাচা শুরু করে দেয় তাহলে কি অবস্থা হবে? কালকে এমনিতেই তবলার উপরে, ক্যাসিওর উপরে, ক্যামেরার উপরে যে যেখানে পেরেছে মারায়, পাটের শেষে সব উড়ে চলে আসে। যদি নাচানাচি শুরু হয় তাহলে তো এখানে যে কি হবে ভগবান জানে। প্রেম সে বলো। তো সেই গোবিন্দ, ওই যে কালো শ্যাম বর্ণ, তা রাধারানী বলছেন সেই কালোকে আমি ভুলতে, ওই কালোকে দেখার জন্য আমরা এত পাগল হয়ে রয়েছি। তাহলে ভেবে দেখো, যদি গোরে হতে তো ক্যা করতে যোগেশ্বর? যদি তিনি ফর্সা হতো তাহলে কি হতো? जब काले रंग पे ही दुनिया मर जाती है, घनश्याम तेरी बंशी पागल कर जाती है। तो श्री राधारानीर चरणे भ्रमर एसे बसছে, भ्रमरটা কালো, তো কালো দেখেই রাধারানী বলছেন মধুপকিত ববন্ধো মা স্পৃশাংঘ্রিম সপত্ন্যা कुच विलुलित माला कुंकुमश्मश्रुभिर्नः बहतु मधुपतिस्तन्मानिनीनां प्रसादं यदु सदसि विडम्ब्यं यस्तु दूतस्त्वमेद्रिक्। এবার আমরা আসলাম ভ্রমর গীতে। কোথায় আসলাম? দশম স্কন্ধের 5টি গীত। 5টি গীতের এখন আমরা শেষে। প্রথম শুনলাম কি বেণু গীত, তারপরে শুনলাম কি প্রণয় গীত, তারপরে শুনলাম কি
গোপী গীত, তারপরে আসলাম এবার আমরা যুগল গীত, আর তারপরে এখন আসলাম মধুপগীত বন্ধ মা স্পৃশাঙ্ঘ্রিম সপত্ন্যা কুচ বিলুলিত মালা কুঙ্কুমাশ্মশ্রুভির্ন বহতু মধুপতিস্তন মানিনীনাং প্রসাদম यदु सदसि विडम्ब्यं यस्त्वदूतस्त्वमेत्रे। হে মধু, আরে ভ্রমর, তুমি আমাকে স্পর্শ করো না। কেন? তুমিও কালোয়ার সেই কৃষ্ণ, সেই গোবিন্দের মন ভরে গেছে, আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেছে। তোমারও যখন মন ভরে তখন তুমিও পুষ্প পরিত্যাগ করে দিয়ে অন্যত্রে চলে যাও। তোমার ঠোঁটের মধ্যে যে লালিমা লেগে আছে, এই মকরন্দ, এই লালিমা কোথা থেকে লাগিয়ে এসেছো? ভ্রমর মধু পান করে এসেছে, ঠোঁটের মধ্যে একটু লালিমা লেগে আছে। সে রাধারানী বলছেন, বুঝে গেছি ওই মথুরার মধ্যে সেই কৃষ্ণ যখন কুব্জাকে আলিঙ্গন করেছে, আর গোবিন্দের বুকের মধ্যে যখন তার মস্তকের কুমকুম লেগেছে, তুমি বোধহয় সেই কৃষ্ণের বক্ষস্থলের মধ্যে সেই কুমকুম সেখান থেকে চুম্বন করে এখানে আমার কাছে এসেছো। তুমি আমাকে দেখাতে এসেছো। মা স্পৃশাঙ্ঘ্রিম সপত্ন্যা, তুমি আমাকে ছুবে না। আবার সেই ভ্রমরকে বলছেন, কি বলবো, সেই কৃষ্ণ ছাড়া আর কিছু জানিও তো না। কৃষ্ণই তো মন, কৃষ্ণই প্রাণ, কৃষ্ণই সমস্ত সবকিছু। কৃষ্ণ ছাড়া তো আমরা আর কিছু বুঝি। একটা কাক এসে উপস্থিত হয়েছে, কাককে বলছো, ও এই দেহ তো আর বেশিক্ষণ থাকবে না, তা তোরা বোধহয় বুঝে গেছিস যে এই দেহটা তোদের আহার হবে, যা এই দেহ তোদেরকে দিয়ে দিলাম, কিন্তু মনে রাখবি এই দেহটাকে খেয়ে নিবি, সর্ব অঙ্গ খেও কাকো, না রাখিও বাকি। কৃষ্ণ দর্শন পাই যেন রেখো দুটি আঁখি। সমস্ত অঙ্গ তুমি খেয়ে নিও, কিন্তু এই দুটি নয়ন, দুটি নেত্র তুমি ছেড়ে দিও, যেন এই নয়ন দিয়ে আমি আমার গোবিন্দকে সবসময় দেখতে পাই। উদ্ধব শুনছেন আর ঝরঝর করে কাঁদছে। আমি তো এখানে জ্ঞান দিতে এসেছিলাম, বস্তুত কৃষ্ণ প্রেম কি সেটা আজ এই গোপীদের কাছে এসে জানতে। উদ্ধব অত সহজে গোপীপদ রেণু প্রার্থনা করেননি। গোপীদের অন্তরে সেই যে কৃষ্ণ প্রেম দর্শন করেছেন, বড় বড় যোগী ঋষি মুনি তাদের অন্তরে যেই প্রেম নেই সেটা গোপীদের অন্তরে আছে। সেই কামনায় তিনি সেখানে গোপী পদরেণু প্রাপ্ত করতে চেয়েছেন। তা সবসময় মনের মধ্যে একই কামনা রাখবে, একই বাসনা রাখবে, যেন আমরাও সেই গোপী পদরেণু পেতে পারি, আমরাও যেন সেই বৃন্দাবনে যেতে পারি, বৃন্দাবন দর্শন করতে। প্রেম সে বলো, আমরাও যেন সেই বৃন্দাবনের দর্শন করতে পারি, সেই ব্রজরজ কিঞ্চিত হলেও পেতে পারি। এই তো রাস পূর্ণিমা পেরোলো, শ্রী গোবিন্দে রাস পূর্ণ হয়েছে, তাই তো? কিছুদিন পরে আবার রাস আছে, ঠাকুরের বসন্ত রাস। কিছুদিন পরে আছে বসন্ত রাস। তা বৃন্দাবনে গেলে ভগবানের বসন্ত রাসস্থলীও দর্শন করবে। শারদীয় রাসস্থলী হলো বংশীবট, আর বসন্তকালীন রাসস্থলী হলো চন্দ্র সরোবর। কোথায় গেছো কখনো? গোবর্ধনের পাশে চন্দ্র সরোবর, পারাশলী গ্রামের মধ্যে। এবার যখন যাবে চন্দ্র সরোবর অবশ্যই দর্শন করবে। সেই চন্দ্র সরোবরেই শ্রী সুরদাসজি মহারাজ বসে ভজন করতেন আর নিত্য গোবিন্দকে পদগায়ন করে শোনাতেন, যেন আমরা সেটা দর্শন করতে পারি। বৃন্দাবনের মধ্যে ভগবানের যে রাসস্থানগুলো রয়েছে সেগুলো অবশ্যই দর্শন করা উচিত। বলি রাস বিহারী ভগবান কি। কত শুনবো তার কথা, শুনে না আমরা শেষ করতে পারবো, আর না শুনিয়ে আমি শেষ করতে
আজ কিছুক্ষণ পরে পাঠের এখানে বিশ্রাম হবে। আগামীকাল থেকে আবার দুদিন হাবড়ায় পাঠ হবে। যারা হাবড়ার আশেপাশে অনবরত ধারা চলতে থাকলেও কখনো শেষ করা, আর যত শুনতে থাকবে ততই আরো মধুর। আর যারা আসতে পারবেন না ঘরে বসে লাইভ শ্রবণ করবেন। তো শ্রী রাধারানীর কৃপা, গোপীদের কৃপা ছাড়া ব্রজবাস সম্ভব, ব্রজের ধুলা পাওয়া সম্ভব। তার জন্য রাধারানীর কাছে প্রার্থনা করতে হবে যেন আমরা ব্রজবাস। কে কে ব্রজবাস চায় একটু হাত তোলো তো দেখি। আচ্ছা সবাই, তুমি চাও না নাকি? মনে রাখবে ভাগবতের সামনে যার যার হাত উঠবে রাধারানী কিন্তু তার উপরে দৃষ্টিপাত। কে কে বৃন্দাবন বাস চায় একটু হাত তুলো দেখি। কারা কারা ব্রজের ধুলা চায়? সবাই? ওরে বাপরে, এবার সব রেডি হয়ে গেছে। তাহলে তো এবার ট্রেন বুক করতে হবে মনে হয়। তো বৃন্দাবন বাস চাই তো? তাহলে বৃন্দাবন বাস কে দেবে? কে দেবে? তাহলে রাধারানীর কাছে বলতে হবে তো। কি বলবে? এই ভজনটা তো এখন ঘরে ঘরে ফেমাস হয়ে গেছে আমার। হ্যাঁ, ও রাধা রানী, ও মহারানী, ও রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী, ও মহারানী, ও রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী, সবাই দোনো হাত তুলে তালি সেবা করে। রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী, তোমার দয়া হলে পাবো শ্রী মদন মোহন, তোমার দয়া হলে পাবো শ্রী মদন মোহন, তোমার দয়া হলে পাবো শ্রী মদন মোহন, তোমার দয়া হলে পাবো শ্রী মদন মোহন। গোপী প্রেম দিয়ে রাখো শ্রী গুরু চরণ। তুমি যদি দয়া করো যাব ভব পারে, তুমি যদি দয়া করো যাব ভব পারে, তুমি যদি দয়া করো যাব ভব পারে, তুমি যদি দয়া করো যাব ভব পারে। তোমা বিনা কৃষ্ণ ভক্তিকে বা দিতে পারে, তোমা বিনে কৃষ্ণ ভক্তিকে বাঁধিতে পারে। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, জয় হো। বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। হে রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধে 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 শ্রী রাধে 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 জয় জয় শ্রী রাধে।